নবীর সমালোচনা করে না। যদি কোনো মানুষকে দেখেন, কোনো দলকে দেখেন, দলের মানুষকে দেখেন যে তারা নবীর ব্যাপারে কিছু বলতে চায়, এই নবীদেরও এটা হয়েছে, এই জাতীয় কিছু একটু টেনে টুনে বলতে চায়, দাবি করতে চায়, তাহলে তারা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত। তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক। এক নম্বর আহলুস সুন্নাহ ওয়াল জামাতের পক্ষে। দ্বিতীয় হলো যারা আহলুস সুন্নাহ ওয়াল জামাত, তারা কোনো সাহাবায়ে কেরামের সমালোচনা করে না। কার সমালোচনা করে না? এখন যেই হোক না কেন, যেই দলের মানুষ হোক না কেন, যেই গোষ্ঠীর মানুষ হোক না কেন, যেই ফেরকার দলের মানুষ হোক না কেন, যারা সাহাবায়ে কেরামকে নিশানা বানাবে, সাহাবায়ে কেরামের সমালোচনা করবে, করতে চাইবে, এনিয়ে বিনিয়ে কিছু বলতে চাইবে, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক। অন্তত সাহাবী যাদের ব্যাপারে আল্লাহ ঘোষণা দিয়েছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, যে আল্লাহ তাদের উপরে সন্তুষ্ট, তারাও আল্লাহর উপরে সন্তুষ্ট। একজন হযরত জুনায়েদ বাগদাদী রাহিমাহুল্লাহ ওনার কাছে এসে প্রশ্ন করছেন, হে শেখ, যে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি কাতিবে ওয়াহী, ওনার মর্যাদা বেশি নাকি ওমর ইবনে আব্দুল আজিজ, যিনি ন্যায় ইনসাফের মূর্ত পথিক ছিলেন, তার মর্যাদাটা বেশি? দুইজনের সাথে তুলনা করছেন। একজন সাহাবী, একজন তাবিঈ, সফল শাসক ছিলেন আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি। সাথে সাথে জুনায়েদ বাগদাদী রাহিমাহুল্লাহ উনি বললেন, আরে কি বললা তুমি, কার সাথে কার তুলনা করছো? একজন হলো সাহাবী রাসূল, আরেকজন হলো তাবিঈ, যিনি রাসূলকে দেখেন নাই। তো তুমি সাহাবীর সাথে তাবিঈর তুলনা করার সাহসই কেন পেয়েছো? এরপরে তিনি নিজে বললেন, আরে ওমর ইবনে আব্দুল আজিজ, তার মাকাম, তার মর্যাদা আপন জায়গায় ঠিক আছে, তবে জেনে রাখো মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই চোখে রাসূলকে দেখেছেন, ওই চোখ ওমর ইবনে আব্দুল আজিজ কোথায় পাবে? হযরত আমির সাইয়্যিদুনা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই হাতে রাসূলের সাথে মুসাফা করেছেন, ওই হাত ওমর ইবনে আব্দুল আজিজ কোথায় পাবে? যেই সিনা দিয়ে সাইয়্যিদুনা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আলিঙ্গন করেছেন, সেই সিনা হযরত ওমর ইবনে আব্দুল আজিজ। এরপরে তিনি বলতে গিয়ে বলেছেন যে রাসূলের এক একজন সাহাবী, হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যে ঘোড়ার পিঠে চড়ে আল্লাহ রাসূলের সাথে জিহাদে অংশগ্রহণ করেছেন, সেই ঘোড়ার নাকে যে ধুলাবালি গেছে,